So hello everyone, this is our sixth lecture of our channel Elevate Edu Complete Java Bengali playlist. So আমাদের আজ কনসেপ্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অটো বক্সিং অ্যান্ড অটো আনবক্সিং। তো আমরা প্রিভিয়াসলি যেগুলো দেখে এসেছি উইথ আ কোড এক্সাম্পল, যেটা সোয়াপ 2 নাম্বারসের আগের ভিডিওতে আমার প্লেলিস্টে রয়েছে, সেটা গিয়ে চেক করতে পারো। তো আজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং। তো আমরা যদি না বেসিক আমরা কোড স্ট্রাকচারও দেখে এসেছি, হাউ টু রাইট আ প্রোগ্রাম ইন জাভা। তো এটা আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখেছি উইথ র্যাপার ক্লাস। এর আগের ভিডিওতে আমি র্যাপার ক্লাস নিয়ে ডিসকাস করেছি, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো হোয়াট ইজ র্যাপার ক্লাস, আমি জাস্ট আরেকটু নর্মাল বলছি। এটা ইন্ট, এটা হচ্ছে নর্মাল প্রিমিটিভ ডেটা টাইপস, আর ইন্টিজার এটা যেটা আমরা ডিফাইন করেছি এটা হচ্ছে র্যাপার ক্লাস। জাভাতে আমরা দুটো কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে অটো বক্সিং অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অটো আনবক্সিং। অটো বক্সিং মানে ধরো আমরা এইটা ধরো ইন্ট x1 ইকালস টু 10, আমরা ভ্যালুটা অ্যাসাইন করেছি x1 এ, ইন্ট x1 ইকালস টু 10। ওকে, দেন আমরা কি করছি, ওটাকে বক্সিং করছি, অটো বক্সিং করছি। বক্সিং মানে এই যে র্যাপার ক্লাসটা, এই যে আমরা র্যাপার ক্লাস যেটা পড়েছিলাম, র্যাপার ক্লাসে দেখতে পাচ্ছ ক্যারেক্টার, ইন্টিজার, লং ইন্টিজার, এই যে দেখতে পাচ্ছ। তো এইটা নর্মাল প্রিমিটিভটাই, এটাকে আমরা কি করছি, এটার মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি, ইন্টিজার x2 ইকালস টু x1। ওকে, এবার ইন্ট x3 ইকালস টু x2, মানে এবার ইন্টিজারে যেটা রয়েছে সেটাকে আমরা অটোমেটিক্যালি আনবক্স করেছি। মানে যখনই আমরা এই ইন্ট x3 ইকালস টু x2 দিলাম তখন ওটা, এবার যখন আমরা প্রিন্ট করবো তখন আমাদের প্রিন্টে কী আসবে, 10 10 10, 3টেতে কত আসবে, এখানেও 10, এখানেও আমাদের আসবে 10, অ্যান্ড এখানেও 10। ওকে, তো এখানে কনসেপ্ট সম্বন্ধে একটু লেখাও রয়েছে, অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং। এখানে একটা কোড এক্সাম্পল রয়েছে যেটা কিনা ক্লাস মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, মেন ফাংশন, স্ট্রিং আর্গুমেন্টস, ইন্টিজার x1 ইকালস টু 400 আর x2 ইকালস টু 400। ইফ x1 ইকালস টু x2, সিস্টেম ডট আউট ডট সেম, আর এল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নট সেম। এখানের কনসেপ্টটা তোমরা 5 মিনিটের মধ্যে ভেবো, মানে 2 মিনিটের মধ্যে ভেবে আউটপুটটা গেস করার ট্রাই করো। তো আমরা আউটপুটে আসি এবার। তো আউটপুট অবভিয়াসলি সবাই ভেবে নিয়েছে যে এটা হচ্ছে নট সেমই হবে, কারণ দেখো এখানে আমি র্যাপার ক্লাস ডিফাইন করেছি। কিন্তু র্যাপার ক্লাস আমরা আগের ভিডিওটা তোমরা একবার অবশ্যই দেখে এই ভিডিওটাতে এসো। দেখো ইন্টিজার জাভা কিছু না ক্যাশিং ইউজ করে। ক্যাশিংটা কী কাজ করছে, ক্যাশিং ধরো আমরা এখানে x1 ও 400, x2 কিন্তু দুটো ডিফারেন্ট ভেরিয়েবল, কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবলের জন্য নট সেম দিচ্ছে। এটা যদি আমরা ইন্ট দিতাম তাহলে কিন্তু এটা সেম দিয়ে দিত, যদি ইন্ট দিতাম তাহলে কিন্তু এটা সেম দিত, কিন্তু ইন্টিজারের জন্য কিছু ক্যাশিং ভ্যালু এক্সট্রা করে ইউজ করে নিচ্ছে, তাই জন্য x1 ইকালস টু x2 কিন্তু হচ্ছে না, তাই নট সেম এটা প্রিন্ট করে দিল। এই যে দ্য আউটপুট উইল নট সেম বিকজ ইন দিস কেস উই ইউজ র্যাপার ক্লাস, বাট ইফ ইট উইল বি ইন্ট দেন দ্য ভ্যালু উইল সেম, জাভা ইউজ সাম ক্যাশিং ফর স্মল ভ্যালুস। যদি এটা স্মল ভ্যালুস হতো, সাপোজ এটা যদি 50, এটা 40, তখন এটা কিন্তু 50-50 হতো, তখন কিন্তু এটা সেম হয়ে যেত। সো থ্যাংক ইউ, এটাই আমাদের ছিল কনসেপ্ট অফ অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও।